আবার পরিপূর্ণ মনোযোগ ইনশাআল্লাহ। মানুষের স্বভাব হল যার কাছে প্রয়োজন থাকে, মানুষ যার মুখাপেক্ষী হয় তার পিছ পিছ ঘুরতে দ্বিধা করে না। এটা মানুষের জন্মগত স্বভাব। বুঝাইতে পারতেছি? মানুষের প্রয়োজন যার কাছে থাকে বা মানুষ যার কাছে আশা রাখে যে এইখানে গেলে হয়তো কিছু হবে, তার পিছে ঘুরতে কখনো দ্বিধা করে না। জুতার পরে জুতা শেষ করে, ঘন্টার পর ঘন্টা ব্যয় করে, মাসের পর মাস ব্যয় করে, বৎসরের পর বৎসর ব্যয় করে। এমনকি আমাদের সমাজে দেখা যায় কেউ জান পর্যন্ত দিতে প্রস্তুত থাকে। আরেকটা শব্দ বলি, যার সাথে স্বার্থ জড়িত, মানুষের স্বার্থটা যার সাথে জড়িত, তার পিছে ঘুরতে সে দ্বিধা করে না। এমনকি জান দিতেও দ্বিধা করে না। এটা মানুষের স্বভাব। শুধু এক জায়গায় ব্যতিক্রম, শুধু এক জায়গায়, ভালো মতে বোঝেন কিন্তু, এক জায়গায় ব্যতিক্রম। অথচ মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন রাখে আল্লাহ। কি সত্য তো? হ্যাঁ, শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। যদি শ্বাস না নিতে দেন তো কামরার ভিতরে সবাই নিতে পারতেছে স্বাভাবিকভাবে, কিন্তু একজনকে নিতে দেন নাই স্বাভাবিকভাবে, দেখা গেছে সে অক্সিজেন লাগায়া বসে আছে। ঠিক না? হাসপাতালে যা দেখেন একই কামরায় 10 জন বসা আছে, 9 জনই স্বাভাবিক শ্বাস নিতেছে, কিন্তু একজনের অক্সিজেন চলতেছে। আল্লাহ মাত্রাকে ডাউন করে দিছে, এখন আর সে স্বাভাবিক নিতে পারতেছে না। কোরআন এটাই বুঝাইছে, আনতুমুল ফুকারা, মানুষ তোমাদের স্বার্থ আমার সাথে সবচেয়ে বেশি সংযুক্ত, তোমরা আমার মুহতাজ। শ্বাসে শ্বাসে, কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে। কেননা এটাই তো সত্য, এটাই তো সত্য। মারে আল্লাহ, বাঁচায় কে? মারে আল্লাহ, কেউ বাঁচাইতে পারে? আর বাঁচায় আল্লাহ, মারে কে? কেউ মারতে পারে না। ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত যার কুদরতি হাতে, মৌত যার কুদরতি হাতে। শ্বাসে শ্বাসে মুহতাজ। এই জন্য হাদিসে আছে, কিতাবে পাওয়া যায় সুস্পষ্ট, শ্বাস ছাড়তে দেরি ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আপনি ভাবছেন এখানে কন্ট্রোল রুম নাই? আমাদের শ্বাসের এখানে কন্ট্রোল রুম আছে, ভিতরে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম চিনেন তো? যেখান থেকে শ্বাসকে কন্ট্রোল করে। ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? প্রত্যেকবার আল্লাহ মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, নির্দিষ্ট সময় দেওয়া আছে। যেদিন নির্দিষ্ট সময়, যেদিন নির্দিষ্ট রেখায় পা দিবে, নির্দিষ্ট সময় যে সময় আসবে,
তোমাকে আমরা মেসেজ দিব, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। সত্য তো? তবে শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, হ্যাঁ, বাচ্চাদের থেকে কলম উঠানো, এখনো কলম তাদের বিরুদ্ধে চলে না। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। বিদায় বাচ্চা ব্যতীত আর পাগল ব্যতীত, রুফিয়াল কালাম মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় কলম তার বিরুদ্ধে যায় না। আরেকজনকেও যোগ করা যায়, না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না। এই তিন শ্রেণী ব্যতীত সবাই আমরা কদমে কদমে শ্বাসে শ্বাসে আল্লাহর মুখাপেক্ষী। অথচ প্রশ্ন, যেইখানে আমার স্বার্থ ওইখানে আমি জান দিতে রাজি, তাহলে আমার সবচেয়ে বেশি স্বার্থ তো হলো আল্লাহর সাথে, ঠিক না? সত্য তো? বুঝে আসতেছে বিবেকে দৌড়ে? হ্যাঁ, কিন্তু এখানে এসব বিলকুল উল্টা। মানুষের কাছে স্বার্থ আছে তো সারা দিন দৌড়াইতে পারে, সারা দিন জুতা ক্ষয় করতে পারে, সারা দিন পিছে পিছে ঘুরতে পারে, সারা দিন মুখ দিয়া বলতে পারে ভাই আপনার জন্য জান পর্যন্ত দিয়া দিব। আচ্ছা মানলাম তুমি জান দিলা, তো তোমার স্বার্থ সিদ্ধি হবে কি কইরা? তুমিই তো নাই, স্বার্থ আর কিভাবে সিদ্ধি হবে? মানুষ যদি স্বার্থ সিদ্ধি করার জন্য সবকিছু বিলীন করতে পারে, তো সবচেয়ে বেশি স্বার্থ তো আমাদের আল্লাহর কাছে। আল্লাহ চাইলে হয়, নাইলে হয় না। আল্লাহ তো নিজেই বলছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি দেওয়ালে মাথা মারতে মারতে ফাটায় ফেলতে পারো, কিন্তু আমরা না চাইলে কিচ্ছু হবে না। আবার আল্লাহ এটাও বলছে যে আমি কখন তোমার পক্ষে যাব। হাদিসে এটাও আছে, কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন হও, তো তুমি যেমন চাবে আমি তেমন করব। কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করো, তো তুমি যেমন চাবে তেমন আমি করব, করে দিব। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই এটা যদি না করলে, উতইবুকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও এটার ভিতরে তোমাকে ক্লান্ত করে ছেড়া দিবে। বরং আরো একটা হাদিসে আছে, উসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়ার যাই ঝামেলা এত তোমার উপরে চাপায়া দিব, এত চাপান চাপাবো, তুমি ক্লান্ত হয়ে দৌড়াইতে থাকবে। কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, চতুষ্পদ প্রাণীগুলা শিকারের পিছে যেরকম জঙ্গলে ছুটতে থাকে, তুমিও এরকম ছুটতে থাকবা। ওয়া তাকুনু ইন্দি মাজমুমা, আর তুমি আমার কাছে বড় নিকৃষ্ট হবে। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, আর ওইটাই হবে যেটা আমি চাবো, তোমার চাওয়া হবে না। তো আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে যার সবচেয়ে বেশি কাছে হওয়া দরকার ছিল, এই সৃষ্টির সেরা প্রাণীটা, মানুষ সৃষ্টির সেরা প্রাণী, যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করছেন।
ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যার শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিয়েছেন, যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি, বরং দুই অক্ষর দিয়া তৈরি, কাফ আর নুন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, হুকুম দিয়া তৈরি করেন নাই। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি করছেন, আপনাকে আমাকে প্রত্যেককে কমসে কম 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সত্য তো? বুঝে আসতেছে? হ্যাঁ, ওই মানুষটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া উচিত ছিল, কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে আল্লাহর মুহতাজ। আমি দুনিয়া বলতেছি, এখনো আখিরাতে যাই নাই, দুনিয়াই বুঝাইতে চাইতেছি। দুনিয়াতে আমরা কদমে কদমে আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, সারা দিন আল্লাহ আল্লাহ করা। যদি বিবেক থাকে তাইলে বুঝবেন, যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। বিশ্বাস হয় না? 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেলি 24 ঘন্টায়, 30 টাকা পার লিটার। 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন 16,500 টাকা হবে পার ডে।